এই দুনিয়া তোমার কথা শুনে হাসি বাড়ালো। তুমি এরকম করে একজন রিকোয়েস্টলি তুমি যে এভাবে করো, আসলে তোমার যে একটা জিনিয়াস ভেতরে আছে, একটা মেধা আছে, আসলে এটা বিশ্বাস করি। তোমার হাতের লেখাগুলো কত সুন্দর, এবং তোমার সার্বিক বিষয় আমি দেখছি লক্ষ্য করে, তোমার হাতের লেখাও সুন্দর, সব কিছু সুন্দর। তো তুমি আসলে যদি খালি একটু একটু যদি খালি ট্রাই করে, একটু যদি চেষ্টা করে তুমি পড়ালেখা করো, তাহলে তুমি অনেক আগাতে পারতে। তুমি তো ইচ্ছে করে পড়তে বসো না, এটা একটা প্রবলেম। আর পাশাপাশি তুমি হলো তোমার মা এত পড়ার জন্য কত তোমাকে করে, কত ধন্যবাদ দেয়, তাও তুমি পড়ো না। পড়ার জন্য প্রতিদিন বলে, প্রতিদিন পড়াশোনা ভালো করে করতে বলে, আর তুমি পড়াতে মনোযোগ দেও না। তুমি কেন মনোযোগ দেও না মা? একটু মনোযোগ দিয়ে পড়লেই তো তুমি অনেক আগে যেতে পারতে। কেমন তুমি একটু মনোযোগ দিয়ে পড়বে মা, একটু মনোযোগ দিয়ে পড়বে, বুঝছো? আব্বু তোমাকে ডাকছে, আমি তো পড়বার বসি। পড়ার সময় না পড়ি না, এখন থেকে পড়বো, মনোযোগ দিয়ে পড়বো, কলেজে যাওয়া পড়বো। দেখছেন ইংরেজি ABCD গুলো হয়েছে নাকি? দেখো তো, ABCDEFG, ABCDEFG, HIJKLMNOPQRSTUVWXYZ। দেখছেন মাঝে মধ্যে না ভুল হয় না, পড়বের বেশি নিয়ে দেখি না টাটু মারি, আম্মু টয়লেট, আম্মু পেশাব করমা, আম্মু উজে ওলির মা বড় মা ডাকতেছে পিঠা খাওয়ার জন্য, আম্মু ওলি ডাকতেছে, ওর বলে হাত কেটে গেছে। দেখো আমি নাচতে পারি, কত সুন্দর করে নাচি। তুমি তো সঙ্গীত চর্চা করো না, নৃত্যশিল্পীতে গিয়ে চর্চা করো না। আমি কত সুন্দরভাবে নাচি, ওইভাবে নাচতে হয়। তো তুমি তো বোঝো না, এখন নিয়মিত ওইভাবে নৃত্য সঙ্গীত চর্চা করা, উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করা, নজরুল সঙ্গীত চর্চা করা, রবীন্দ্রসঙ্গীত চর্চা করা, এই বিষয়গুলো চর্চা করা অবশ্যই উচিত। চর্চা যদি ঠিকভাবে তুমি অনুশীলন না করো, যে কোনো জিনিস লেখাপড়া থেকে শুরু করে সম্পূর্ণ জিনিসই চর্চা করতে হবে। আজ মনে করে নৃত্য করা, তারপরে সঙ্গীত, কবিতা আবৃত্তি করা, সঙ্গীত চর্চা, তারপরে উচ্চাঙ্গ সঙ্গীত, তারপরে রণসঙ্গীত, নজরুল সঙ্গীত, যত প্রকারের সঙ্গীত আছে, এগুলো পড়াশোনার মধ্যে পড়ে, এগুলো পড়ালেখার মধ্যে পড়ে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি তো বোঝো না, আমার বুঝছো? আমি ছোটোবেলায় সঙ্গীতের স্কুলে ভর্তি হয়েছিলাম এবং নৃত্য শিখছি। কীভাবে নৃত্য দিতে হয় আমি জানি, বা কীভাবে নাচতে হয় সেটাও জানি। তো প্রত্যেকটা জিনিসেতে তোমাকে অসাধারণ মেধা থাকা লাগবে এবং মেধা অর্জন করা লাগবে। তুমি বোঝো না কেন মা? তুমি কি বলেন? আমিও নাচতে পারি, দেখছো? ভুম 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 ভুম, দেখছো? নাইতে করে থঙ্কিয়া। তুমি কি পান? আমি গানের স্কুলে না পড়তেই নাচতে পাই। ধরো তো একটা গান করে দেখাচ্ছি। প্রেমে কাটা হাইরে গেছে হারিয়ে, ছেলেটা তাই আজ ভালো নাই রে, বহু দূরে আনমনে ভাবছে সে খুব, চিরতরে আজ রে পারবে সে খুব, বেঈমান রে ভাইয়া তুই বড় বেঈমান রে, পিঞ্জিরাতে রাখিস স্মৃতি, ফিরব না তোর মনের কোলে, বেঈমান রে মাইয়া তুই বড় বেঈমান রে, বেঈমান রে মাইয়া তুই বড় বেঈমান রে। দারুণ হয়েছে, আমি খুবই এক্সাইটেড, আমি খুবই আনন্দিত। তার কারণ তোমার এই গানগুলো শুনে খুবই ভালো লাগলো। এখন এমন একটা যুগ হয়েছে মা, বুঝছো? পড়াশোনার পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রত্যেকটা সাইডেই তোমাকে থাকা লাগে, অনেকটা অগ্রসর থাকা লাগে। তার কারণ প্রতিটা বিষয়েই গভীর মেধা এবং জ্ঞান না থাকলে বর্তমান যে কম্পিটিশনের যুগ, এই কম্পিটিশনের যুগে একটা ভালো, একটা গুরুত্বপূর্ণ একটা জব অথবা একটা উপযুক্ত চাকরি পাওয়া খুব মুশকিল। উপযুক্ত চাকরি পেতে হলে তোমার প্রত্যেকটা জিনিসই তোমার প্রয়োজন, বুঝছেন? তো ঘটনা হয়েছে কি, তোমরা ভালো করে চর্চা করবে এবং প্রত্যেকটা জিনিস ভালো করে গুরুত্বের সাথে অবলোকন করে তোমরা কাজ করবে। আর হলো এখন মেধার যুগ, এখন কম্পিটিশনের যুগ। এই যুগে প্রত্যেকটা বিষয়েই যথেষ্ট মেধা এবং মননশীলতার সাথে চর্চা থাকা লাগবে সব জ্ঞানের। তাছাড়া ভালো কোনো জায়গায় একটা সুন্দর একটা স্থান লাভ করা সম্ভব নয়। তো তুমি চেষ্টা করো মা, আমি দোয়া করি ভালো